এই ফ্যানগুলো সব বন্ধ করতে সব। আমরা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পড়ব। প্রতিক্রিয়া প্লাস আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম কিছু পড়ব। অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় লেখেন যে সকল স্নায়ুতন্ত্র হ্যাঁ অটোনমিক AUTO অটোনমিক নার্ভাস সিস্টেম দেখেন যে সকল স্নায়ুতন্ত্র আমি কিন্তু সেকেন্ড টাইম আর বলবো না যে সকল স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র সুষুম্না স্নায়ু থেকে উৎপন্ন হয়ে যে সকল স্নায়ুতন্ত্র সুষুম্না স্নায়ু থেকে উৎপন্ন হয়ে যে সকল স্নায়ুতন্ত্র সুষুম্না স্নায়ু থেকে উৎপন্ন হয়ে স্বয়ংক্রিয়ভাবে যে সকল স্নায়ুতন্ত্র সুষুম্না স্নায়ু থেকে উৎপন্ন হয়ে সুষুম্না স্নায়ু থেকে উৎপন্ন হয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যে সকল স্নায়ু সুষুম্না স্নায়ু থেকে উৎপন্ন হয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তাদেরকে অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। সাড়ে 10টা থেকে 11টা ক্লাস থেকে ক্লাসে ক্লাস থেকে এই লেখেন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই ধরনের এক নম্বর হলো সিম্প্যাথেটিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই ধরনের সিম্প্যাথেটিক আর দুই নম্বর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র সিম্প্যাথেটিক আর এটা প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র আর এটা প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র
এটা হলো সার্ভাইকাল। আমরা জানি যে আমাদের স্নায়ুগুলা এটা হলো স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে কি বের হয়? দুই পাশ থেকে সুষুম্না স্নায়ু বের হবে বা স্পাইনাল নার্ভ বের হবে। বাট এই স্পাইনাল নার্ভ যখন বের হয়, এই স্পাইনাল নার্ভ যখন বের হবে, কিছু স্নায়ু আছে যারা এই স্পাইনাল নার্ভগুলো একসাথে মিলিত হয়ে তারা এরকম চেইন তৈরি করে। এরকম চেইন তৈরি করে এবং এখান থেকে আলটিমেটলি যে সকল স্নায়ু বের হয় তাদেরকে বলা হয়, একটা হলো থোরাকোলাম্বার আউটফ্লো। আচ্ছা লেখেন যে সিম্প্যাথেটিক স্নায়ু, স্নায়ুতন্ত্র তন্ত্র, লেখেন সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র থোরাসিক স্নায়ু, থোরাসিক স্নায়ুতন্ত্র থোরাসিক স্নায়ু, থোরাসিক স্নায়ু এবং লাম্বার স্নায়ু। লাম্বার লাম্বার থোরাসিক আমরা জানি যে এই সকল স্নায়ুগুলো কি বলে? থোরাসিক। আমাদের বুকের মধ্যে মেরুদণ্ডের যে পোর্শন, যেটা বুকের অংশ আছে, এখান থেকে যেগুলো বের হয় তাদেরকে বলা হয় থোরাসিক, আমরা জানি। আর এগুলো হলো কোমর রিজিয়ন থেকে যেগুলো বের হচ্ছে এদেরকে বলা হয় লাম্বার। এই এটা নাম কি? এই স্নায়ুগুলো কি বলে? এগুলা সার্ভাইকাল। তারপর হলো থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস এখানে আছে। তাহলে যে সকল স্নায়ুগুলা লেখেন যে আমি সব বলবো, আগে লেখেন, বর্ণনা লেখেন। সিম্প্যাথেটিক স্নায়ু তন্ত্র, থোরাসিক স্নায়ু এবং লাম্বার স্নায়ু থেকে উৎপন্ন হয়। থোরাসিক স্নায়ু এবং লাম্বার স্নায়ু থেকে উৎপন্ন হয়। লেখেন যে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, দাঁড়িয়ে লেখেন প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু সার্ভাইকাল, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের বর্ণনা। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু সার্ভাইকাল এবং স্যাক্রাল স্নায়ু থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, স্যাক্রাল, সার্ভাইকাল এবং স্যাক্রাল, স্যাক্রাল স্যাক্রাল স্নায়ু থেকে উৎপন্ন হয়। স্যাক্রাল থেকে উৎপন্ন হয়। লেখেন সিম্প্যাথেটিক স্নায়ুর কাজ, সিম্প্যাথেটিক স্নায়ুর কাজ, সিম্প্যাথেটিক স্নায়ুর কাজ, সিম্প্যাথেটিক, এই কথা বললে দাঁড়া করে রাখো, জাস্ট দাঁড়া করে 1 ঘন্টা। সিম্প্যাথেটিক স্নায়ুর কাজ 1 নম্বর লেখেন হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়া। হৃদস্পন্দন মানে হার্টবিট বাড়িয়ে দেবে। হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া, এই যে দাঁড়া করে রাখবো কিন্তু। হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া। 2 নম্বর লেখেন শ্বাসক্রিয়ার হার বাড়িয়ে দেয়া। শ্বাসক্রিয়ার হার বাড়িয়ে দেয়া। হার বাড়িয়ে দেয়া। তারপরে 2-3 নম্বর লেখেন রক্তচাপ বাড়িয়ে দেয়া। হ্যাঁ, রক্তচাপ বাড়ানো, ব্লাড প্রেশার, রক্তচাপ বাড়িয়ে দেয়া। তারপর লেখেন যে পৌষ্টিক নালীতে, পৌষ্টিক নালীতে, পৌষ্টিক পয়ৌকার, পৌষ্টিক, পৌষ্টিক, পৌষ্টিক পয়ৌকার না পয়ৌকার, পৌষ্টিক নালীতে
খাদ্য চলাচল কমিয়ে দেয়া এবং পরিপাক হ্রাস করা। পৌষ্টিক নালীতে খাদ্য চলাচল কমিয়ে দেয়া এবং এবং পরিপাক হ্রাস করা। একটা হলো পরিপাক বাড়ায় দেয় আর একটা পরিপাক হ্রাস করে। চোখের 3 নম্বর লাস্টে লেখেন চোখের পিউপিল। চোখের পিউপিল প্রসারণ করা। চোখের পিউপিল প্রসারণ করা। পিউপিল পিউপিল হচ্ছে আমাদের চোখের মধ্যে যে ছিদ্র থাকে, আমাদের যে টোটাল একটা কালো যে জায়গাটা আছে, এই কালো জায়গার মধ্যে আরো আরো ঘন একটা কালো জায়গা আছে। এই ঘন কালো জায়গাটা হচ্ছে পিউপিল, যে দিক দিয়ে আলো ঢুকে। তাহলে কালো জায়গাটা সামনের দিকে যে কালো বড় কালো জায়গা যেটা হচ্ছে, এটা আইরিশের জন্য হয়। আর মাঝখানে যে কালো জায়গা, এই আমাদের চোখের সামনের দিকে যে বড় কালো জায়গা থাকে, এটা হলো আমাদের আইরিশের জন্য হয়, বড় কালো জায়গা। আর মাঝখানে ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় পিউপিল। এর কথা হলো ছিদ্রটা তাহলে আরো বেশি কালো কেন? কারণ ছিদ্রটা একদম আমাদের চোখের ভেতরে পুরো অঞ্চলে কালো থাকে, মাইলিনের আবরণ থাকে, মানে কালো আবরণ থাকে আমাদের চোখের একদম ভেতরের দিকে, যেখানে গিয়ে লাইট পড়ে ওই জায়গা পুরোটা হচ্ছে মাইলিন দিয়ে আবৃত থাকে, যেটা কালো বর্ণের হয়। দ্যাট মিন্স এটা তো কালো আছে, তার মাঝখানে দেখবেন আরো বেশি ঘন কালো। আচ্ছা, দ্যাট মিন্স আমরা সাপোজ আমি অনেক ভয় পাইলাম, এই ভয় পাইলে কি হয়? ভয় পাইলে মানে পেছনে আমার একটা বাঘ আছে, আমি দৌড় দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? পিপিলটা বড় হয়ে যাবে, যাতে আমি বেশি বেশি আলো যাতে আমার চোখের মধ্যে ঢুকতে পারে। সেকেন্ড হলো তখন আমার কি হবে? হার্টবিট বেড়ে যাবে, হার্টবিট বাড়বে, শ্বসনের হার বাড়বে। তারপরে কি হবে? আমাদের খাদ্য পরিপাক কমে যাবে এবং খাদ্য নালীতে খাদ্য চলাচল কমে যাবে এবং আরো অনেক কিছু হবে, বাট এগুলো হচ্ছে মেইন থিংস। দ্যাট মিন্স আমাদের সিম্প্যাথি কি করে আমাদের দেহের মধ্যে ইমার্জেন্সি, এটাকে বলা হয় নার্ভ অফ ইমার্জেন্সি, মানে আমাদের দেহের মধ্যে যখন বিভিন্ন ভয় পাই অথবা টেনশন কাজ করে, তখন এই সিম্প্যাথেটিক স্নায়ু তখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন হার্টবিট বেড়ে যায়। আর যখন প্যারাসিম্প্যাথেটিক মানে কি? এটা হলো এগুলো জাস্ট উল্লাহ করবে। সিম্প্যাথেটিক যেটা করছে তার প্যারাসিম্প্যাথেটিক উল্টা করবে, সে হার্টবিট কমিয়ে দিবে, রেসপিরেটরি রেট কমিয়ে দিবে, তারপরে আমাদের পেরিস্টেসিস কমায় দিবে, আমাদের খাদ্য নালীর মধ্যে যে খাদ্য চলাচল করে এটা কমায় দিবে, সরি বাড়ায় দিবে। এর জন্য যখন আমরা রেস্টে থাকি, আমরা একদম বডি রেস্টে আছে, টেনশন মুক্ত আছি, আমি ঘুমায় আছি, তখন আমাদের দেহের মধ্যে যা হয় সেটা হবে প্যারাসিম্প্যাথেটিকের জন্য অটোমেটিক যেটা হচ্ছে। যেমন আমি ঘুমায় থাকলে ব্লাড প্রেশার কমে যায়, দেখবেন যে ঘুমায় থাকলে হার্ট আস্তে আস্তে পাম্প করে এবং রেসপিরেটরি রেট কমে যায়। তারপরে ঘুমানোর পর পরিপাক ভালো হয়। আমরা যখন খাওয়া দাওয়া করে যখন ঘুম দেবো, তখন কিন্তু দেখবো যে আমাদের আবার ক্ষুধা লাগবে, কারণ কি? পরিপাক ভালো হয়ে গেছে। তাহলে ওরা যেটা করতেছে এটা তার উল্টা করে, তাহলে ও ব্লাড প্রেশার বাড়ায় দেয়, হার্টবিট বাড়ায় দেয়, রেসপিরেটরি রেট বাড়াচ্ছে, পেরিস্টেসিস বাড়াবে। আমাদের ডিফিকেশন যদি হয়, কারো যদি মনে করেন যে সকালে ঘুম থেকে উঠে একজনের যদি মানে প্রাকৃতিক কাজের জন্য উদ্দীপনা আসে, সে কি করলো? এটা না করে সে ইয়ে করলো, এক্সারসাইজ করতে গেল, তখন দেখবে যে এটা বন্ধ হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে সিম্প্যাথেটিক। যখন আমরা এক্সারসাইজ, যখন এক কথা বললে কিন্তু দাঁড়া করে রাখবো, যখন আমরা এক্সারসাইজ যখন করবো, তখন আমাদের কোনটা কাজ করবে? এটা না এটা? সিম্প্যাথেটিক তখন অ্যাক্টিভ হবে। তো সিম্প্যাথেটিক কাজ কি? ওর কাজ হচ্ছে এগুলো সব বন্ধ করে রাখবে। দ্যাট মিন্স কারো পৌষ্টিক নালীর চলাচল বন্ধ করে রাখবে, ডিফিকেশন রিফ্লেক্স কমাবে, মিকচুরেশন রিফ্লেক্স কমাবে, মানে আমাদের দেহের মধ্যে যত ধরনের প্রাকৃতিক কাজ করার জন্য যে উদ্দীপনা আসে এটা সব বন্ধ হয়ে যাবে সিম্প্যাথেটিকের কারণে। এর জন্য এক্সারসাইজ করার আগে দেখবেন যে আছে উদ্দীপনা, তারপরে নেই। কারণ হচ্ছে এর আগে প্যারাসিম্প্যাথেটিক কাজ করে, এক্সারসাইজের পরে হয়ে যায় সিম্প্যাথেটিক অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে একটা আরেকটা উল্টো কাজ করে। তাহলে এটা কোথা থেকে উৎপন্ন হয়? এটা হলো আমাদের এই যে সার্ভাইকাল যে স্নায়ুগুলো বেরোচ্ছে, সার্ভাইকাল। তাহলে একটা বললাম থোরাকো লাম্বার আউটফ্লো, মানে এরা অবশ্যই একটু দূরে গিয়ে কাজ করে, একসাথে হয়। থোরাকো লাম্বার আউটফ্লো মানে কি? এই থোরাসিক স্নায়ু যে তৈরি হয়েছে, এখান থেকে একটা চেইন তৈরি হয়, এই পাশ থেকে একটা চেইন তৈরি হবে, পুরো এখান থেকে একটা চেইন তৈরি হবে, এখান থেকে চেইন তৈরি হবে। এই দুই চেইন মিলে তৈরি করবে সিম্প্যাথেটিক।
তারা গিয়ে বিভিন্ন অর্গানে ঢুকবে আবার। তাহলে ওদের অরিজিন হচ্ছে থোরাসিক এবং থোরাকো এবং লাম্বার যে স্নায়ুগুলো আছে, এদের অরিজিন হচ্ছে এখান থেকে তৈরি হয় এবং তারা তৈরি হয় বিভিন্ন অর্গানে চলে যায়। মানে আমি বলি যে এই স্নায়ুগুলোর কি বলে, আমাদের যে টোটাল 31 জোড়া করোটিক স্নায়ু আছে, সরি ক্রেনিয়াল স্পাইনাল নার্ভ আছে, বা সুষুম্না কাণ্ড থেকে যে সকল নার্ভগুলো বের হয়, হ্যাঁ সুষুম্না কাণ্ড থেকে যে সকল স্নায়ুগুলো বের হয় তাদেরকে বলা হয় সুষুম্না স্নায়ু। মেরুরজ্জু তো এটা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে যেটা বের হচ্ছে এই স্নায়ুগুলোকে বলা হয় সুষুম্না স্নায়ু। আচ্ছা মেরু স্নায়ু, মেরুরজ্জু স্নায়ু, এই স্নায়ুগুলোর বিভিন্ন নাম আছে যেগুলো আমাদের ঘাড় থেকে বের হয়, ঘাড় রিজন থেকে যেগুলো বের হয় যেগুলো সার্ভাইকাল। নেক্সট একটা কথা বললে কোশ্চেন জিজ্ঞেস করবো, না পারলে বের করে দেব। তাহলে সার্ভাইকাল, এটা হচ্ছে সার্ভাইকাল, তারপর থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস। তাহলে আমরা বলতেছিলাম যে থোরাসিক এবং লাম্বার এটা যখন স্নায়ুগুলো বের হচ্ছে তারা আবার নিজেদের মধ্যে আবার কানেকশন করে, নিজেদের মধ্যে কানেকশন হয়ে একটা চেইন তৈরি হয়, এটাকে ট্রাঙ্ক বলে, সিম্পেথেটিক ট্রাঙ্ক বলে। এই ট্রাঙ্কগুলা এখান থেকে বিভিন্ন ধরনের স্নায়ু বের হয়, এই স্নায়ুগুলো বের হয়ে তারা আবার বিভিন্ন অর্গানের মধ্যে চলে যাবে। এখান থেকে হার্টে চলে গেল, এখান থেকে ফুসফুসে চলে গেল, বিভিন্ন জায়গায় চলে যাবে। তাহলে এই সকল স্নায়ুগুলোকে বলা হয় সিম্পেথেটিক স্নায়ু। এটা হলো সিম্প্যাথেটিক। আর যেগুলো ইয়ে থেকে বের হবে এটা সিম্প্যাথেটিক। এই স্নায়ুগুলো হবে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে এই যে সার্ভাইকাল আর স্যাক্রাম, এরা আলটিমেটলি তারা মিলে কি করবে, এখান থেকে যেগুলো বের হইলো, এখান থেকে বের হইছে, তারা একটু দূরে গিয়ে কাজ করে, একসাথে মিলিত হয়। তাহলে এই সকল স্নায়ুগুলো একসাথে মিলিত হয়ে তারা আবার বিভিন্ন অর্গানের মধ্যে তারা কাজ করবে, গ্যাংলিয়া তৈরি করবে, বিভিন্ন অর্গানে কাজ করবে। এই সকল স্নায়ুর নাম কি হবে? প্যারাসিম্প্যাথেটিক। তাহলে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক বোঝা গেছে। একটা হলো থোরাকো লাম্বার আউটফ্লো বা থোরাসিক স্নায়ু এবং লাম্বার স্নায়ু থেকে তারা তৈরি হয়ে সারা দেহে সাপ্লাই হয় এবং অটোমেটিক এই সকল স্নায়ু যেগুলো বের হচ্ছে এখান থেকে আবার বের হয়ে বিভিন্ন অর্গানে চলে যাবে। তো এই সকল স্নায়ু যেগুলো বের হচ্ছে এটা কিন্তু আমাদের কোনো কন্ট্রোলে নেই এবং এখান থেকে এদের কন্ট্রোল আছে, মানে এরা সরাসরি আবার বিভিন্ন অর্গানে ডাইরেক্ট চলে গেল, এদের কন্ট্রোল আছে। মানে এটা সাপোজ আমার হাতের মধ্যে চলে গেল, এটা সাপোজ আমার হাতের মধ্যে গেল, তাহলে আঙ্গুলের মধ্যে চলে গেছে, তাহলে এটা আঙ্গুলটাকে আমি যে নাড়াচাড়া করতেছি এটা কিন্তু আমার কন্ট্রোলে আছে। কিন্তু যখন কি হবে, হার্টবিট যখন হবে, হার্টবিট বেড়ে গেল, তখন সেক্ষেত্রে কিন্তু আমার কন্ট্রোলে নাই, তারা হয় যেগুলো থেকে এই স্নায়ুগুলো আলাদা গিয়ে সাপ্লাই। তাহলে যাদেরকে আমরা নিজের ইচ্ছা অনুসারে কন্ট্রোল করতে পারি তাদেরকে বলা হয় সোমাটিক স্নায়ু, বা এরা আবার দুই ধরনের। একটা হলো ব্রেন থেকে যেগুলো বের হবে, ব্রেন থেকে কিছু স্নায়ু বের হয়, এই ব্রেন থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, মানে ডাইরেক্ট ব্রেন থেকে তৈরি হয়ে সে আমার মুখে দিচ্ছে, চোখে দিচ্ছে, জিহ্বায় দিচ্ছে, গলায় দিচ্ছে, এই সকল জায়গায় যে সাপ্লাই দেয় এদেরকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। কি বলে এদেরকে? ক্রেনিয়াল নার্ভ। এই প্রত্যেকটাকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ, বা কি বলে, এটা হলো বাংলা কি লেখা আছে, ক্রেনিয়াল মানে কি? করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু এটা কয়টা থাকে? 12 জোড়া। ভালো করে খেয়াল করো। একটা হলো ক্রেনিয়াল নার্ভগুলো করা, যেগুলো ব্রেন থেকে তৈরি হয় এবং মুখের মধ্যে সাপ্লাই দেয়, আমাদের মাথার মধ্যে সাপ্লাই দিচ্ছে, তাদেরকে বলে ক্রেনিয়াল নার্ভ। আর সুষুম্না স্নায়ু কোনটা? যেগুলো সুষুম্না কাণ্ড থেকে যারা বের হচ্ছে তাদেরকে সুষুম্না স্নায়ু বলে, যেমন এই যেগুলো, এরা হলো সব সুষুম্না স্নায়ু। আর তারপরে আমরা বললাম যে স্বয়ংক্রিয় স্নায়ু তাদের কোনটা? যে সুষুম্না স্নায়ু থেকে যারা বের হচ্ছে ওদেরই কিছু ব্রাঞ্চ, ওদের কিছু শাখা প্রশাখা মিলিয়ে আবার নতুন একটা নার্ভাস সিস্টেম তৈরি করে, ওদেরকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। এরা দুই ধরনের, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। যারা এই সুষুম্না কাণ্ডের থোরাসিক এবং লাম্বার রিজিয়ন থেকে যারা বের হয় তাদেরকে বলে সিম্প্যাথেটিক স্নায়ু। আর যারা সার্ভাইকাল এবং স্যাক্রাম থেকে যে বের হবে, স্যাক্রাম এবং কক্সিস, হ্যাঁ স্যাক্রাম, মানে এরাই তো আলটিমেটলি নিচের দিকে চলে যাচ্ছে না, স্যাক্রাম স্নায়ু আকারে বের হয়ে আসবে। এই সবগুলোকে বলা হয় ফিলিয়াম টার্মিনালিস। এটার নাম কি? কডা কি বলছিলাম?
স্পাইনাল কর্ডের লাস্টের অংশটার নাম কি? কোনাস মিডুলারিস। তারপরে কি হয়ে যায়? তারপরে ছোট ছোট ব্রাঞ্চ বের হয় না? মানে যে ঘোড়ার যে লেজ আছে অথবা গরুর যে লেজ থাকে, মানে একটা দণ্ড এরকম এসে তারপর ছোট ছোট ব্রাঞ্চ হয় না? জাস্ট ওই অংশটা এরকম হবে। এই যে স্নায়ুগুলো যেগুলো স্যাক্রাম নার্ভের মানে হাড়ের ভিতর দিয়ে ঢুকে তাদেরকে বলা হয় স্যাক্রাম স্নায়ু, যেগুলো কক্কিসের ভিতর দিয়ে ঢুকে সেটাকে বলা হয় কক্কিসিয়া। তাহলে এদের মধ্যে স্যাক্রাম কক্কিস আছে, কক্কিস আছে মাত্র একটা, আর স্যাক্রাম আছে কয়টা? 5টা মতো। তাহলে এরা প্লাস এদের থেকে আবার কিছু স্নায়ু বের হবে, মানে এরা আবার একসাথে মিলিত হয়ে কিছু স্নায়ু হবে, প্লাস সার্ভাইকাল রিজিয়ন থেকে কিছু স্নায়ু বের হয়ে তারা আবার দেহের মধ্যে বিভিন্ন অংশ অটোনমিক কাজ করবে, তাদেরকে বলা হয় প্যারাসিম্পেথেটিক। তাহলে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক একটা আর একটা উল্টা কাজ করে। সিম্পেথেটিক করে আমাদের দেহের হার্টবিট বাড়ায় দেয়, রেসপিরেশন রেট বাড়ায় দেয়, প্লাস আমাদের নার্ভ অফ ইমার্জেন্সি বলে, যখন আমাদের টেনশনে যখন থাকে তখন এরা তো সব অ্যাক্টিভ হয়ে যাবে, অটোনমিক যত কাজ হচ্ছে সব এরা করবে। আর যখন প্যারাসিম্পেথেটিক তখন সেটা এই প্যারাসিম্পেথেটিকগুলো কাজ করবে। আমি সাপোজ খাওয়া দাওয়া করে রেস্টিং অবস্থায় আছি, তখন কোনটা কাজ করবে? প্যারাসিম্পেথেটিক। দ্যাট মিন্স কি কাজ হচ্ছে? যেমন আমাদের গ্লুকোজ লেভেল একটু কম থাকে, যখন আমি এক্সারসাইজ করব, সকালে এক্সারসাইজ যখন করতে যাব, তখন রক্তের মধ্যে গ্লুকোজ লেভেল কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। নরমালি বেশি করে দিবে। কারা করবে এটা? সিম্পেথেটিক স্নায়ু করবে। ওরা কি করবে? বিভিন্ন গ্ল্যান্ড থেকে বিভিন্ন গ্লুকোজটাকে মেটাবলাইজ করার জন্য গ্লুকোজটাকে রক্তে নিয়ে আসবে। আর এর জন্য এক্সারসাইজ করার পরে কি হয়? ক্ষুধা লাগে না বেশি? মানে গ্লুকোজটা মেটাবলাইজ হয়ে যাচ্ছে, গ্লুকোজের ঘাটতি হয় এর মধ্যে। তাহলে এটাই হলো আমাদের কোন পর্যন্ত? তারপর লেখেন প্যারাসিম্পেথেটিক কাজ। এত সুন্দর চিত্রটা এত কষ্ট করে একটা এটা হলো সিম্পেথেটিক আর এটা প্যারাসিম্পেথেটিক। দেখো লেখা কই? আজকে তো ইয়ে কই? সাবা কই? শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। ও কই? সাবা কই? সাবা এটা কালকে বলছিলাম পরীক্ষা দিতে, আজকে পরীক্ষা দিতে হবে। যারা পরীক্ষা দেন ওই যে পরীক্ষা দেন মানে সাবা তো কম পাইছে, অনেক 7 পাইছে মনে হয়। এটা সাবা 7। সাবার ফ্রেন্ড কে আছে? সাদিয়া রহমান। এই সাদিয়া রে দেন, ওই যে ওর কাছে দিয়ে দেন। ওয়েট, সাদিয়া কি ইসরাত। বেস্ট ফ্রেন্ড ইসরাত 17। ওই দেন। এই পুরো সাদিয়া কি কথা বলিছো? তারপর কানিস ফাতেমা 13। তারপর এটা কার? ফারিহাটা কি জানো? এই হ্যাঁ আদ্রিতা 17 দেন। আচ্ছা বাকি খাতাগুলো কে নিছে? সর্বোচ্চ কে পাইছে? কত? আমার একটা নাম্বার বাড়ায় দেন। মাইনাস করে দিই 1 নাম্বার। এই জন্য আমি ওটা কথা আগে জানি। নেক্সট তারপরে কি বললাম? প্যারাসিম্পেথেটিক। হেডলাইন দিয়ে লেখেন প্যারাসিম্পেথেটিক। আমরা প্যারা দিয়ে লাগে দাও। এই সুন্দর করে চিত্র আঁকতেছি। ওই জঘন্য ব্যাপার। যখন আমাদের চোখের কালার বিভিন্ন হয় না, নাকের সব ব্লু হয়, এরপরে বাদামি হয় না, জেনেটিক কারণ। হ্যাঁ জেনেটিক কারণ। কিন্তু আমার জমিতে আমার চোখে লাইট এই বাইরের ডিপ হয় হয় এই কারণে এমন নাই সবার। আচ্ছা সরের কাটা পড়ে আমাদের হয় কই করে দিই। ভালো আরে সরের জমি প্যারাসিম্পেথেটিক লেখেন যে এই সকল স্নায়ু হ্যাঁ কাজ লেখেন প্যারাসিম্পেথেটিক কাজ। এই সকল স্নায়ু এরকম করে একটু দাঁড়ান লেখেন যে হৃদস্পন্দনের হার, শ্বসন হার, প্লিজ হৃদস্পন্দনের হার, এই সকল স্নায়ু আরে পিস কি আল্লাহ জানে। হৃদস্পন্দনের হার কমা শ্বসন হার কমা কি? রক্তচাপ। আরে কইতেছে গমা গমা হৃদস্পন্দনের হার, শ্বসন হার ট্রেনের মুখ কালা কষ্ট সত্যি আর কি বললাম? রক্তচাপ। রক্তচাপ কমিয়ে দেয়। সুন্দর সার্কেল হাত এবারে তো লাগতে পারি না, টাইম পাচ্ছি না এই সকল কি? দেখেন যে পৌষ্টিক নালীতে খাদ্য চলাচল বাড়িয়ে দেয়।
2 নম্বর দিয়ে লেখেন পৌষ্টিক নালীতে খাদ্য চলাচল বাড়িয়ে দেয়, পরিপাক দ্রুত করে। পৌষ্টিক নালীতে খাদ্য চলাচল বাড়িয়ে দেয়, চলাচল বাড়িয়ে দেয়, পরিপাক দ্রুত করে। চোখে পিপিলের সংকোচন করে, চোখের পিপিলের সংকোচন করে। জাস্ট উল্টা, ওটার যেটা হবে এটা তার উল্টা হবে। কাজ লেখা দিলে উল্টা লেখা দিবে। এগুলো কিন্তু পরীক্ষায় এরকম আসবে না, বাট জানার জন্য। হ্যাঁ, সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক যে স্নায়ু আসলে কি জীবনেও জানলাম না, কিন্তু বইয়ের মধ্যে একটা ওয়ার্ড লেখা ছিল, এই জন্য বললাম। যখন এক্সারসাইজ যখন করতে যাবে তখন মনে পড়বে আমার সিম্পেথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে। অনেক মানে সংকোচন করে। সংকোচন পিপিলে কি করবে? আগে তো ডাইরেক্ট করছে বা প্রসারণ করছে, এখন করবে সংকোচন হবে। আরে উল্টা লিখতে। আচ্ছা শোনেন, আমি চিত্রটা বুঝবো, অনেক উল্টা গেছিল। হেডলাইন দিয়ে লেখেন রিফ্লেক্স না। আমাদের নেক্সট টপিক কি আছে? কিতাতে লেখা হবে। হেডলাইন দিয়ে লেখে হ্যাঁ স্নায়ু কলা, নার্ভ টিস্যু। স্নায়ু কলা এটা চিত্র লাগবে না, বাট জানলে ভালো। স্নায়ু কলা, নার্ভ টিস্যু। স্নায়ু কল লিখতে না, স্নায়ু কল নার্ভ টিস্যু। না, স্নায়ু কল লেখেন যে সকল টিস্যু উদ্দীপনা পরিবহন করে, যে সকল টিস্যু হ্যাঁ উদ্দীপনা পরিবহন করে, উদ্দীপনা যে সকল টিস্যু উদ্দীপনা পরিবহন করে এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। প্রতিবেদন মানে কি? মানে আমার হ্যাঁ দ্যাট মিন্স আমার মশায় কামড় দিল, এটা ব্রেনে গেল, ব্রেন তখন বললো যে হাতটা সরাই ফেলো, তাহলে ব্রেন তখন একটা উদ্দীপনা যে নিয়ে আসলো হাতের মধ্যে, এটাকে বলা হয় প্রতিবেদন। মানে ইনপুট আর আউটপুট, ইনপুট নিয়ে যাবে, আউটপুটও নিয়ে আসবে। যেটা যারা করে তাদেরকে স্নায়ু কলা বলে, তাদেরকে স্নায়ু কলা বলে। লেখেন যে আমাদের স্নায়ুর সংখ্যা কত আছে ব্রেনে দেহের মধ্যে, তাদেরকে কি বলে? স্নায়ু কলা বলে। লেখেন যে স্নায়ু কলা সম্মিলিত হয়ে স্নায়ুতন্ত্র তৈরি করে। স্নায়ু কলা সম্মিলিত হয়ে স্নায়ুতন্ত্র তৈরি করে। স্নায়ু কলা একত্রিত হয়ে বা সম্মিলিত হয়ে স্নায়ুতন্ত্র তৈরি করে। লেখেন স্নায়ুতন্ত্রের কার্যকরী গাঠনিক এবং কার্যকরী এককের নাম নিউরন। স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী এককের নাম নিউরন। স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী এককের নাম নিউরন। গাঠনিক এবং কার্যকরী এককের নাম নিউরন। এর দুটি অংশ রয়েছে, পরীক্ষা কিন্তু আসবে। নিউরন কি? রেজিস্টার দিয়ে রাখেন, নিউরন কি পরীক্ষা আসে। স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী এককের নাম নিউরন।
এবং মানুষের প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। হ্যাঁ, আচ্ছা ওটা বাদ, আমি যেটা বলতেছি সেটা 100 বিলিয়ন নিউরন থাকে, 100 বিলিয়ন। হ্যাঁ, তারপর লেখেন যে হ্যাঁ আমাদের দেহের মধ্যে 100 বিলিয়ন নিউরন থাকে। লেখেন যে নিউরন কোষে সেন্ট্রিওল না থাকায় আচ্ছা দুটি অংশ থাকে। আচ্ছা ওটা কেটে এলাম, এটা অবশ্যই একটু পরে লাগবে। যে কি বললাম, নিউরন কোষে সেন্ট্রিওল না থাকায় কোষ বিভাজন হয় না। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এর জন্য কোষ বিভাজন হয় না, কোষ বিভাজন হয় না। স্নায়ু কোষ সবার মধ্যে থাকবে, যাদের স্নায়ু কি বললাম এর কি বলছি, না থাকায় কোষ বিভাজন হয় না। তাহলে ব্রেন ডেভেলপমেন্ট যখন হয়, বাচ্চাদের তো জন্মের আগে ব্রেন ছোট থাকে, তাহলে বড় হচ্ছে, তাহলে কিভাবে বড় হলো? তাহলে এখানে কি হলো, এখানে এক্সেসরি যে সেলগুলো আছে মানে তার সহকারী কিছু কোষ থাকে। নিউরন তো আছেই, নিউরনের সাথে সাথে তার কিছু সহকারী কোষ থাকে, এই সহকারী কিছু সংখ্যা বাড়ে। হ্যাঁ অতগুলাই থাকে, বাট এদের ডেভেলপমেন্ট হয়, দেখা যায় এদের ব্রাঞ্চ হচ্ছে, বাট সংখ্যা বাড়ে না। বাট এদের চারপাশে মাইলিনের আবরণ আসে, চর্বি জমা হয় এর মধ্যে, জমে জমে ব্রেনটা আস্তে আস্তে বড় হয়। এখন লেখেন যে নিউরনের দুইটা অংশ, ওই যে কথাটা আসেন যে নিউরনের দুইটি অংশ, একটা হলো কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ। নিউরনের দুটি অংশ, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। নোট জমা দেয় নাকি কে? দুটি অংশ, একটা কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ। কোষ দেহ, দুই নম্বর হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে আবার দুইটা আছে, এটা হচ্ছে ডেনড্রন আর একটা কি ডেনড্রন আর একটা এক্সন। লেখেন নিউরনের হেডলাইন দিয়ে লেখেন যে দেহ, কোষ দেহ, হেডলাইনে লেখেন কোষ দেহ। নিউরনের যে অংশে নিউক্লিয়াস থাকে, কোষ দেহর মধ্যে লেখেন, হেডলাইন দিয়ে লেখেন কোষ দেহ, ব্র্যাকেটে লিখতে পারেন সোমা, এটাকে ইংলিশে বলে সোমা বা সেলুলা। নিউরনের যে অংশে নিউক্লিয়াস থাকে তাকে কোষ দেহ বা সোমা বলে। নিউরনের যে অংশে নিউক্লিয়াস থাকে তাকে সোমা বা কোষ দেহ বলে। লেখেন নিউরনের যে অংশে নিউক্লিয়াস থাকে তাকে সোমা বা কোষ দেহ বলে, তাকে সোমা বা কোষ দেহ বলে। দেখেন নিউরনের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে, নিউরনের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। আমরা যদি একটা নিউরনের ছবি আঁকি, এই নিউরনের ছবি শর্টকাটে আমি এঁকে ফেলি। একটু শর্টকাট কি বলে নিউরোপ্লাজম। ছেড়ে দিয়ে
এটা বলে সংক্ষিপ্ত সব ডেকে অনেকে দেখেন যারা দেয় না কিছু আমারটা করোনার মতো ওদের না নোট আজকে কি ওকে স্কুলে কি পেয়েছে ওকে 21 পেয়েছে 21 তুমি কবে গেছিস বুধবারে আরে তুই বুঝছিস লাইভ দেখছি আমি এই কথা বলে বের করে দেব কি কাশা না কিছু করার হচ্ছে না ওকে বেশি করে দিতে জানি কোনটা এই চিন্তা আমরা শুরু করেছি ওই দিন তো নিশ্চয়ই স্কুল থেকে দিবে না আমার তো কিছু তুলে দিতে আমাকে আমি 100% দিচ্ছেন একশোটা লোক করতে আমি তোরা গেলে আমি মনে করি এই কথা বলে বের করে দিতে বলছি না সে মাইকের সাথে কি কি জোড়া লাগাইছে তুমি বলে বলবো কবে হবে না এই ও কত কথা বলছে ওকে মারতে পারা সাদিয়া সাদিয়া ছবি দেখানো হয়েছে সবার হ্যাঁ ছবি একসাথে চিনে দেবো সরে কি হইছে বলছি স্কুলে তো শুরু হয়েছে কথা কই যাব কালকে স্কুলে যেতে বলছে আসছে কোন দুনিয়া থেকে আসছো মঙ্গল গ্রহ কালকে স্কুলে যেতে হবে বলছস কেন তোর ওরাই আরে কি কাল আল্লাহ কালকে 10:30 থেকে 11টা ক্লাস টাকা নিয়ে আসো আচ্ছা ওটা নিয়ে আসিস একদম আর তারপর দিন 11টার সময় গিয়ে ভিক্টোরিয়া কলেজ এটা জানি সবাই একসাথে যাবে না ওই দিন মিউজিক তো দেয় দেখো সবাই ভিক্টোরিয়া কলেজ ভালো লাগে না আল্লাহ দিকে জঘন্য আচ্ছা, এগুলো লাগবে দেখছি তো লিখছেন লেখেন বর্ণনার মধ্যে লেখেন ওইটার মধ্যে লিখছেন তো ওই কথাগুলো কোন পর্যন্ত ছিলাম আচ্ছা এই কোন পর্যন্ত ছিলাম নিউক্লিয়ার প্লাজম বলে লেখেন নিউক্লিয়ার প্লাজমে স্যার একটু দাঁড়ান না নিউক্লিয়ার প্লাজমে আরে রাহি ব্যাক করে তো নিউক্লিয়ার প্লাজমে ব্যাক করে তো মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া রাইবোজোম নিউক্লিয়ার প্লাজমে মাইটোকন্ড্রিয়া মাইলিনসিটে ওই গোটাগুলা কি মানে গোটাগুলো কি মাইলিন শীট আসলে এটা যদি একটা এক্সন হয় এই এক্সনের চারপাশ দিয়ে চর্বির একটা আবরণ থাকে চর্বির আবরণ থাকে আবার তার সাইড দিয়ে আরো আবরণ থাকে এন্টারোসাইট বলে অ্যাপেন্ডাইমা কোষ বলে বিভিন্ন ধরনের কোষ আছে আবার তারপরে তার সাইড দিয়ে থাকে হচ্ছে সোয়ান কোষ সোয়ান কোষ নামক এক ধরনের কোষ আছে মানে এদের এদের যে এক্সন যেটা আছে এই এক্সনের চারপাশ দিয়ে বিভিন্ন আবরণ থাকে এবং আবরণের মধ্যে আবার কিছু কোষও আছে আচ্ছা ছবি আঁকানো হচ্ছে আচ্ছা না শেষ তাহলে কি বলছি সোয়ান কোষ থাকে সোয়ান কোষ সোয়ান কোষ কি করে এর তো নিউট্রিশন দেওয়া দরকার না এই নিউরনের তো নিউট্রিশন দরকার আছে তো এই সোয়ান কোষগুলো কি করে সোয়ান কোষগুলো ওদেরকে নিউট্রিশন দেয় পুষ্টি সোয়ান কোষ এই যে যাদের নিউক্লিয়াস আছে যেটা এটা সোয়ান কোষ ওই গোটা বলছো হ্যাঁ গোটা সহ যেগুলো আছে আর একজনের চারপাশ দিয়ে যে চর্বির আবরণ থাকবে স্যার নিউরোগ্লিয়াও তো নিউরনকে পুষ্টি সরবরাহ হ্যাঁ হ্যাঁ নিউরোগ্লিয়া বলছে এগুলা সবগুলাকে একসাথে বলা হয় নিউরোগ্লিয়া সবগুলাকে একসাথে বলা হয় নিউরোগ্লিয়া সোয়ান কোষ সহ যা আছে এদেরকে সবগুলাকে একসাথে বলা হয় নিউরোগ্লিয়া
আর নিউরোগ্লিয়ার মধ্যে মূলত সোয়ান কোষ থাকে। এই সোয়ান কোষগুলা ওরা ওদেরকে নিউট্রিশন দেয়। তাহলে এই যে সাদা অংশ যেটা দেখা যাচ্ছে এটা এক্সন, তারপর যে দাগটা দেখা যাচ্ছে এটা হলো তার মাইলিন শীথ। আর মাইলিন শীথের বাইরেও কিন্তু ইয়ে থাকে, নিউরোগ্লিয়া থাকে আর নিউরোলেমা। আর নিউরোলেমার মধ্যে মূলত সোয়ান কোষগুলা থাকে যেটা কি করে ওদেরকে নিউট্রিশন দেয়। এই পুরা এক্সনের সব মধ্যে নিউট্রিশন সাপ্লাই দেওয়া হচ্ছে ওদের কাছে। এখন এই যে মাইলিন শীথ যেটা আছে, এই মাইলিন শীথ সব জায়গার মধ্যে মাইলিন শীথ তো এখানে এটা যদি একটা এক্সন থাকে, কিছু কিছু জায়গায় কি করে এটা এসে শেষ হয়। মাইলিন শীথ কিছু কিছু জায়গায় থাকে না। এই সকল জায়গা যে জায়গার মধ্যে থাকে না এটাকে বলা হয় রেনবিয়ারের পর্ব। বিজ্ঞানী রেনবিয়ারের আবিষ্কার করছে এবং এটাকে বলা হয় দিস ইজ কল্ড দ্য রেনবিয়ারের পর্ব। রেনবিয়ারের পর্ব। এখন এই রেনবিয়ারের পর্বের কিন্তু ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি? এবং বাচ্চাদের বয়স যখন রেনবিয়ারের আচ্ছা একই তো যে লাভ সেই করে রেনবিয়ারের পর্ব যেটা আছে, এই রেনবিয়ারের পর্বের এটা ইম্পর্টেন্সটা কি? যে আমাদের এই যে যে আবরণ যেটা দেখা যাচ্ছে এটা সব দিক থেকে বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, বিভিন্ন সোডিয়াম পটাশিয়াম চ্যানেল থাকে। মানে আমাদের এখানে একটা উদ্দীপনা দিলাম, এটা ব্রেনে চলে গেল, এটা কিসের মাধ্যমে যায়? একটা নিউরন আর একটা নিউরনের সাথে কি থাকে? কমিউনিকেশন থাকে। এই কমিউনিকেশনকে বলা হয় এক্সন বলে, সরি সিনাপস বলে। এর কথা হলো যে এই উদ্দীপনা যে হইলো আমাদের এই যে চামড়ার মধ্যে এরকম করা আছে, মানে আমাদের যে চামড়া আছে জাস্ট চামড়া, এই চামড়ার মধ্যে এই নিউরনের এই সেল বডিগুলো অবস্থান করে। এবং যখনই আমরা এখানে উদ্দীপনা দেই, সাপোজ একটা ধাক্কা মারলাম, এখানে ধাক্কা মারলে কি হবে? কারণ এর চারপাশে দিয়ে কি আছে? বিভিন্ন ধরনের সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে। এই সোডিয়াম পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। মানে মূল কথা হচ্ছে উদ্দীপনা যে পরিবাহিত হচ্ছে এটা আমরা উপরে ক্লাসে পড়বো। তারপরে শর্টকাটে বলি যে নড অফ রেনবিয়ারের এটা ইম্পর্টেন্সটা কি বা মাইলিন শীথের ইম্পর্টেন্সটা কি। এই এখানে একটা উদ্দীপনা তৈরি হলো, এখানে সোডিয়াম ভেতরে ঢুকে পটাশিয়াম বের হয়ে যায়। এই সোডিয়াম ঢুকলো আর পটাশিয়াম যে বের হইলো এটাই হচ্ছে উদ্দীপনা। সোডিয়াম ভেতরে ঢুকলো, পটাশিয়াম বের হয়ে গেল, এটাই উদ্দীপনা হিসেবে কাজ করবে। হ্যাঁ, যখনই এটা খুলে গেছে তখন আবার এই উদ্দীপনাটা এখানে আবার খুলে যাবে। এই সোডিয়াম ভিতরে ঢুকবে, বাইরে যাবে। এই এখানে যখন হয়েছে সাথে সাথে তারপরেরটাতে মানে চেইনের মতো হবে, মানে পুরোটা পেতে হবে। হ্যাঁ, যখন এখানে একবার স্টার্ট হয়েছে তখন তারপরেরটাতে শুরু হবে, তারপরেরটাতে শুরু হবে এবং আগের যেগুলো ছিল এগুলো আবার বন্ধ হয়ে যাবে, আগের অবস্থায় চলে যাবে। তাহলে এটাই উদ্দীপনা আকারে এদিক দিয়ে বের হয়ে এসে এখানে যখন আসবে, যখন এখানে আবার যে চ্যানেলটা ছিদ্রটা আছে বা পটাশিয়াম চ্যানেল যেটা আছে, এখানে যখন উদ্দীপনাটা তৈরি হচ্ছে, সোডিয়াম ভিতরে ঢুকলো, পটাশিয়াম বের হয়ে গেল, সাথে সাথে এই উদ্দীপনাটার সাথে সাথে এখানে চলে আসবে। মাঝখানে এখানে আসা দরকার নেই, কারণ মাঝখানে তো মাইলিন শীথ দেয়া আছে। এখানে যদি মাইলিন শীথ দেয়া থাকে, চারপাশে আবরণ দেয়া থাকে, এদিক দিয়ে তো আর সোডিয়াম পটাশিয়াম যেতে পারবো না। তাহলে ওকে আসতে হবে কোথায়? এখানে ছিদ্র আছে, সোডিয়াম এদিক দিয়ে ভিতরে ঢুকবে আর পটাশিয়াম বের হয়ে যাবে। তাহলে জাম করে কি আসতেছে? উদ্দীপনার সাথে সাথে আবার এখানে চলে আসবে, কারণ এখানে তাকে আসতে হচ্ছে না। তাহলে সাথে সাথে এখানে সোডিয়াম ভিতরে ঢুকবে, পটাশিয়াম বের। তাহলে উদ্দীপনা যাওয়া সহজ হবে না কঠিন হবে? সহজ হবে, খুব দ্রুত যেতে পারবে। 100 মিটার পার সেকেন্ডে বেগে যায়। ক্যান ইউ ইমাজিন? 100 মিটার পার সেকেন্ড, মানে আমার এখান থেকে একটা উদ্দীপনা আমার ব্রেনে আসতে 1 সেকেন্ডের অনেক কম সময় লাগে। কিন্তু এখানে অনেক জটিল প্রসেসে যাইতেছে, অনেক জটিল প্রসেসে যায়, বাট এটা অনেক ফাস্ট যায়। তাহলে এর জন্য যাদের বাচ্চাদের, ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওদের মাইলিন শীথগুলা এরকম থাকে না, আবরণ দেয়া থাকে না, যার জন্য কি হয়? যার জন্য ওদের পায়ের আঙ্গুলগুলো দেখবেন এরকম ফ্যানিং থাকে। ছোট বাচ্চাদের পায়ের যে আঙ্গুলগুলো আছে এরকম দেখবেন ফ্যানিং থাকে, বাঁকানো থাকে এবং ফ্যানিং করা থাকে। মানে আমাদের পায়ের আঙ্গুল তো এরকম থাকে, তাই না? সোজা থাকে না, কিন্তু ওদেরটা এরকম থাকে। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে, কারণ হচ্ছে ওদের মাইলিন শীথ যেটা আছে এটা ডেভেলপ। আচ্ছা, এখন লেখা যে হেডলে কি বলতেছিলাম আমরা? নিউক্লিওপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজম জালিকা, গোলজি বস্তু। এই নিউরোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজম জালিকা, স্যার এই যে ইয়াগুলো এটা কি নিউক্লিওপ্লাজম নাকি নিউরোপ্লাজম, নিউরো নয় ঋষিকার রস্য বসন রয়কার, নিউরোপ্লাজম।
নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম বলে। তারপরে লেখা যায় নিউরোপ্লাজমে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজম জালিকা থাকে এবং অসংখ্য গ্লিসন্স না না স্যার মাইটোকন্ড্রিয়া রাইবোজোম এন্ডোপ্লাজমিক জালিকা গোলজি বস্তু থাকে অসংখ্য এবং অসংখ্য এবং অসংখ্য নিসলস যদি নরিশিকার দন্ত সহ ল নিসলস নিসলস নিসল নিসল আচ্ছা নিসল দন্ত সহটা নাই নিসল নিসল দানা থাকে নিসল দানা থাকে লেখেন নিসল দানা মূলত রাইবোজোমের রাইবোজোম গুচ্ছ নিসল দানা মূলত রাইবোজোম গুচ্ছ মানে অনেকগুলো রাইবোজোম মিলে এই নিসল দানা তৈরি হয় নিসল দানা মূলত রাইবোজোম গুচ্ছ যারা প্রোটিন তৈরি করে নিসল দানা মূলত রাইবোজোম গুচ্ছ যারা প্রোটিন তৈরি করে সোমা গেল তারপর লেখেন এক্সন হেড কয়টা বাজে আরো 4 মিনিট আছে স্যার আউটসাইডে সাউন্ড ঘটনা করে নাকি তুমি আপনি পড়ান স্যার ওই করে আচ্ছা লেখেন যে এক্সন লেখেন এক্সনটা লিখে শেষ দ্রুত লেখেন নিউরনের দেহ থেকে উৎপন্ন হয়ে নিউরনের দেহ থেকে উৎপন্ন লম্বা অভিক্ষেপকে এক্সন বলে নিউরনের দেহ থেকে উৎপন্ন লম্বা অভিক্ষেপকে এক্সন বলে লম্বা অভিক্ষেপ হ্যাঁ অভিক্ষেপকে এক্সন বলে দেখেন কোষ দেহের যে অংশ থেকে এক্সন তৈরি হয় তাকে কোষ দেহের যে অংশ থেকে এক্সন তৈরি হয় তাকে এক্সন হিলক বলে এই যেটা হলো এক্সন হিলক এক্সন হিলক বলে কোষ দেহের যে অংশ থেকে এক্সন তৈরি হয় তাকে এক্সন হিলক এই যেটা এই যে অংশটাকে বলা এক্সন হিলক নিষ্কর্ষণ নিষ্ফলতা এক্সন হিলক এটা এই অংশটা হচ্ছে এক্সন হিলক এই যেটা এই অংশটুকুকে বলা হয় এক্সন হিলক এটা যেটা থেকে এক্সন তৈরি হচ্ছে এটা এক্সন হিলক বলে দেখেন এক্সন নিউরিলেমা নামক একটি আবরণ দ্বারা আবৃত থাকে এক্সন নিউরিলেমা এক্সন নিউরিলেমা নামক আবরণ দ্বারা আবৃত থাকে এনে কি লিখছে নিউরিলেমা নামক আবরণ দ্বারা আবৃত থাকে আবৃত থাকে দাঁড়িয়ে দিয়ে লেখেন নিউরিলেমার নিচে প্রোটিন এবং লিপিড নির্মিত বিচ্ছিন্ন আবরণ থাকে নিউরিলেমার নিচে প্রোটিন এবং লিপিড নির্মিত বিচ্ছিন্ন আবরণ থাকে বিচ্ছিন্ন মানে কি মাঝে মাঝে এটা স্পেস আছে প্রোটিন এবং লিপিড নির্মিত বিচ্ছিন্ন আবরণ থাকে একে মাইলিন আবরণ বলে হ্যাঁ মাইলিন শীথ SHEATH বা শীথ মাইলিন আবরণ বলে লেখেছে মাইলিন আবরণের কিছু জায়গায়
কি করতো? অনাবৃত থাকে সরি আবরণের না মানে একজনের মানে সেন্টেন্সটা ভালো হয় নাই এই তো কিছু জায়গা হ্যাঁ একজনের হবে মাইলিন আবরণ লেখেন যে একজনের কিছু জায়গা মাইলিন আবরণ থাকে না একজনের কিছু জায়গায় মাইলিন আবরণ থাকে না একে রেন বিয়ারে বলবো অনাবৃত হ্যাঁ অনাবৃত যে অংশ জায়গা লেখা একজনের কিছু জায়গা মাইলিন আবরণ থাকে না একজনের হ্যাঁ একজনের কিছু জায়গায় মাইলিন আবরণ থাকে না একে আবরণে কিছু জায়গা আচ্ছা ঠিক আছে মাইলিন আবরণ কিছু না একজনের কিছু জায়গায় মাইলিন আবরণ থাকে না একজনের কিছু জায়গায় মাইলিন আবরণ থাকে না একে রেন বিয়ারে পড়বো একই কথা কলম দেন আচ্ছা ও কি আচ্ছা লাস্ট একটা লাইন লিখে ফেলেন লেখেন একজনের প্রান্ত ভাগ একজনের প্রান্ত ভাগ একজনের প্রান্ত ভাগ স্ফীত হয়ে এই যে এটা এই যে লাস্টের অংশ একজনের যে লাস্টের অংশ স্ফীত হয়ে এরকম গোটা গোটা স্ট্রাকচার তৈরি হয় এটাকে বলা হয় টার্মিনাল নব স্ফীত হয়ে যে গঠন তৈরি করে তাকে টার্মিনাল নব বলে নব টার্মিনাল নব প্রয়াকার এটা হলো টার্মিনাল নব টার্মিনাল নব লেখেন যে নিউরিলেমায় লেখেন নিউরিলেমায় সোয়ান কোষ থাকে সোয়ান কোষ শেষ শেষ এইটাই শেষ একদম শেষ নিউরিলেমায় সোয়ান কোষ থাকে যা 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 একজনকে পুষ্টি সরবরাহ করে শেষ নেক্সট ক্লাসে আমরা ডেনড্রাইট থেকে শুরু করব আচ্ছা এটা কি শুধু একজনকে পুষ্টি সরবরাহ করে নাকি পুরো নিউরন না নিউরন এই পর্যন্ত দিল এখানে আছে এখানে আবার নাই তার আশেপাশে দেওয়ার জন্য এদেরকে আবার দেওয়ার জন্য অন্য কোষ আছে এগুলো আবার অনেক কাহিনী আছে এগুলো তাই